হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুস টিউটোরিয়াল। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনস অন করে নাও ইন ফিউচার নতুন আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আজকে আমরা বেসিক ইংলিশের ক্লাস করব ডব্লিউবিপির জন্য, যেগুলি খুবই ইম্পর্টেন্ট। চলো তবে ক্লাসটি শুরু করা যাক। ইংরেজির প্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে বেসিক গ্রামার নিয়ে, চ্যাপ্টারটার নাম হচ্ছে টেন্স। চলো তবে ক্লাসটি শুরু করা যাক। তাহলে টেন্স কাকে বলে? টেন্স কাকে বলে আমরা জানি যে ক্রিয়ার কালকে অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কি বলা হচ্ছে? টেন্স। টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এই তিনটা টেন্সকেই আবার চারটা ভাগে ভাগ করা হয়। সেটি হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনটাকে বলা হচ্ছে। যে কাজ বর্তমানে হয় এরকম বোঝাচ্ছে বা চিরসত্য বা অভ্যাসগত সত্য বোঝাচ্ছে, তাকে কি বলা হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা স্ট্রাকচার, মানে এটা কেমন দেখতে হয়? তার সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে। সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে থাকি, সেটা আমরা সবাই জানি। তারপরে আমাদের অবজেক্ট পার্টটি থাকে। যেমন আমরা উদাহরণ দেখি, আমরা বই পড়ি, উই রিড বুকস। আমরা বই পড়ি, উই রিড বুকস। পরের উদাহরণ দেখব, আমি প্রতিদিন সকালে হাঁটি, আই ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে। আমি প্রত্যেক দিন সকালে হাঁটি। তার মানে কি এটা অভ্যাসগত সত্য বা চিরসত্য, তাই এখানে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে যাবে। পরের বাক্যটি, জল 0 ডিগ্রিতে জমাট বাঁধে। জল 0 ডিগ্রিতে জমাট বাঁধে। উত্তরটা হচ্ছে ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে ব্যবহার সেটি আমরা এবার দেখব। আই রিড, ইউ রিড, দে রিড, উই রিড, হি অর শি রিডস। এখানে আমরা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আমরা এস যুক্ত করলাম ভার্বের সাথে। এবার আমরা দেখব কোশ্চেন কি করে করে। কোশ্চেনের ক্ষেত্রে কি হবে? ডু আই রিড, ডু উই রিড, ডু দে রিড, ডু ইউ রিড, ডাজ হি অর শি রিড। এখানে দেখো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি করলাম? ডু এর জায়গায় ডাজ করলাম। এবার আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ইউজ হয়। আই ডোন্ট রিড, দে ডোন্ট রিড, ইউ ডোন্ট রিড, হি অর শি ডাজ নট রিড, উই ডোন্ট রিড। এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কখন ব্যবহার করা হয়? বর্তমানকালে যেই কাজ চলছে বা নিকট ভবিষ্যতে যেটা চলতে থাকবে সেটাকে বলা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেটার ক্রিয়ার শেষে কি থাকে? তেছি, তেছো, তেছে এইগুলি থাকে, তাকে কি বলা হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচারটা কীরকম? এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি হবে? উদাহরণটা দেখে নিই। আমি চিঠি লিখছি, আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার। তারা বই পড়ছে, তারা বই পড়ছে কি হবে? দে আর রিডিং বুকস। আপনি কি আজ বিকালে মিটিংয়ে আসছেন? এখানে প্রশ্ন করা হচ্ছে, তার জন্য কি হবে? আর ইউ কামিং টু দ্য মিটিং দিস আফটারনুন? আপনি কি আজ বিকেলে মিটিংয়ে আসছেন? এটা কি নিকট ভবিষ্যৎ, তার জন্য কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স আমরা বলতে পারি এটাকে। আমি আজ রাতে দিল্লি যাব, আই এম গোয়িং টু দিল্লি টু নাইট। আমি আজ রাতে দিল্লি যাব। তার মানে কি এটা নিকট ভবিষ্যতের কথা বোঝাচ্ছে, আজকেই রাতে যাবে, তার জন্য কি হয়েছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আশা করি তোমরা বুঝতে পারলে।
এবার আমরা দেখব যে ভার্বগুলির কন্টিনিউয়াস টেন্স হয় না সেগুলো হচ্ছে হেয়ার, সি, স্মেল, ফিল, নোটিস, রিকগনাইজ, অ্যাপিয়ার, লুক, সিম, ওয়ান্ট, উইশ, লাভ, হেট, হোপ, রিফিউজ, থিঙ্ক, বিলিভ, ট্রাস্ট, কনসিডার, প্রেফার, ফরগেট, ইম্যাজিন, মাইন্ড, রিমেম্বার এটসেট্রা। যেমন আমরা কিভাবে বলবো বাক্য হিসাবে দেখে নিই। আই সি অ্যান এরোপ্লেন, আমি একটা কি এরোপ্লেন দেখতে পাচ্ছি। তারপর কি আই ফিল ভেরি কোল্ড, আমার খুব ঠান্ডা অনুভূত হচ্ছে, সেটাকে আমরা কি বলবো আই ফিল ভেরি কোল্ড। এটার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, চলো তবে ব্যতিক্রমধর্মী কিছু উদাহরণ দেখে নিই। আমি দেখছি তো দেখছি, আই অ্যাম সিইং অ্যান্ড সিইং, আগের থেকে এখন ভালো বোধ করছো কি? আর ইউ ফিলিং বেটার নাও, আর ইউ ফিলিং বেটার নাও, তুমি কি আগের থেকে ভালো বোধ করছো? এবার আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর কোশ্চেনে কি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয় সেটা দেখব। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আই এম ডুইং মাই রিসার্চ, উই আর ডুইং আওয়ার রিসার্চ, হি অর শি ইজ রাইটিং, ইউ আর ইটিং রাইস, দে আর রিডিং। এবার নেগেটিভটা দেখব। আই এম নট ডুইং মাই রিসার্চ, উই আর নট ডুইং আওয়ার রিসার্চ, হি অর শি ইজ নট রাইটিং, ইউ আর নট ইটিং রাইস, দে আর নট রিডিং। এবার কোশ্চেনে কি করে করতে হচ্ছে সেটা দেখব। এম আই ডুইং মাই রিসার্চ, আর উই ডুইং আওয়ার রিসার্চ, ইজ হি অর শি রাইটিং, আর ইউ ইটিং রাইস, আর দে রিডিং। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করব? কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফলাফল বর্তমান রয়েছে, অর্থাৎ তার রেশটা রয়েছে, সেই কাজের রেশটা রয়েছে, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবো। এর স্ট্রাকচার কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্ম অফ ভার্ব আর অবজেক্ট। যেমন কি হতে পারে? আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটি করিয়াছি, এরকম আর কি। তাহলে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। পরের উদাহরণ, আমরা কাজটি করিয়াছি, উই হ্যাভ ডান দিস ওয়ার্ক। সে ঘন্টার পর ঘন্টা পড়ছে, হি হ্যাজ স্টাডিড ফর আওয়ার্স, মানে সে পরপর পড়েই যাচ্ছে, তার কোনো অন্ত নেই। জাস্ট, অলরেডি, সিন্স, ফর, ইয়েট, এই ওয়ার্ডগুলি কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। কেমন করে ব্যবহৃত হয়? আমি গতকাল তোমার চিঠি পাইয়াছি, আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। এখানে আই হ্যাভ করলে সেটা ভুল হয়ে যাবে। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটি কখন হয়? কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছিল কিন্তু এখনও চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা স্ট্রাকচার কীরকম? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি আর অবজেক্ট। উদাহরণ দেখব। আমি দুদিন ধরিয়া কাজটি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। আমরা দিনের শুরু হইতেই কাজ করিয়া যাইতেছি, উই হ্যাভ বিন ডুইং আওয়ার ওয়ার্ক ফ্রম বা সিন্স ডে ব্রেক। লিপি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছে, লিপি হ্যাজ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম। গত শুক্রবার হইতে বৃষ্টি হইতেছে, ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম বা সিন্স ফ্রাইডে লাস্ট। এবার আমরা দেখব এই টেন্সটি কি করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে
I have been working, you have been working, he or she has been working, we have been working, they have been working। এবার আমরা দেখব কোশ্চেনে কি করে করতে হয়। have I been working, have we been working, have you been working, has she or he been working, have they been working। এবার আমরা দেখব নেগেটিভে কি করে ব্যবহার করা হয়। I have not been working, we have not been working, you have not been working, he or she have not been working, they have not been working। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রেজেন্ট টেন্সের অল ডিটেলস আমরা জেনে নিলাম। এবার চলো তবে আমরা দেখে নিই পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা কোনো অভ্যাস বোঝালে তাকে বলা হয় পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। এই সময় ক্রিয়ার শেষে কী থাকে? ল। এই ল ওয়ার্ডটা থাকে, অর্থাৎ করেছিল, খেয়েছিল, গেয়েছিল, গিয়েছিল, এরকম। এটা স্ট্রাকচারটা কীরকম? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার আমরা কিছু উদাহরণ দেখব। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। এখানে আই ডিড অর্থাৎ ডুয়ের যে পাস্ট ফর্ম বা অর্থাৎ সেকেন্ড ফর্ম আই ডিড দ্য ওয়ার্ক সেটা বসেছে। তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল, হি স্পেন্ট অর্থাৎ স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ট ওয়ার্ডটা বসলো, হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন। সে 10 বছর বয়স থেকে ইংরেজি শেখা শুরু করেছিল, শি বিগ্যান লার্নিং ইংলিশ সিন্স বা ফ্রম দ্য এজ অফ 10। এখানে বিগিনের পাস্ট ফর্ম কি বসেছে? বিগান। আবার পাস্ট হ্যাবিট বা অতীতকালে কোনো অভ্যাস বোঝালে তখন আমরা ক্রিয়ার শেষে ল না দিয়ে আমরা ত ব্যবহার করে থাকি, তখন সেটা হ্যাবিচুয়াল পাস্ট হয়ে যায়। আর তখন আমরা কি ইউজ টু বা উড ব্যবহার করে থাকি। যেমন আমরা উদাহরণ দেখে নিই, সে প্রত্যহ নদীতে স্নান করত, হি উড বা ইউজ টু বেইদ ইন দ্য রিভার এভরিডে। সে প্রত্যেক দিন স্নান করত নদীতে। পরের উদাহরণ, অপূর্ব প্রত্যহ বিকালে ক্রিকেট খেলতো, কি খেলতো? ক্রিকেট খেলতো। কখন খেলতো? প্রত্যহ বিকালে, মানে প্রত্যেক দিন খেলতো, সেটা তার হ্যাবিট ছিল। তাই এখানে আমরা কি করব? অপূর্ব ইউজড বা উড টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব কিভাবে এটি অ্যাফার্মেটিভ কোশ্চেন আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। যেরকম আই প্লেড, উই প্লেড, ইউ প্লেড, হি অর শি প্লেড, দে প্লেড। আবার কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব? ডিড আই প্লে, ডিড উই প্লে, ডিড ইউ প্লে, ডিড হি অর শি প্লে, ডিড দে প্লে। বুঝতে পারলে যে ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসলাম, তারপরে আমরা কোশ্চেনটাকে করলাম। এবার আমরা দেখব নেগেটিভে কি করে ব্যবহার করা হয় সেন্টেন্সগুলিকে। আই ডিড নট প্লে, উই ডিড নট প্লে, ইউ ডিড নট প্লে, শি অর হি ডিড নট প্লে, দে ডিড নট প্লে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বোঝালে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর ক্রিয়ার শেষে কি থাকে? তে ছিল, তে ছিলে, তে ছিলাম, এইগুলো থাকে। তখন আমরা কোন টেন্স ব্যবহার করি? পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। এর স্ট্রাকচারটা অর্থাৎ সেন্টেন্সটা কি ফর্মে থাকে সেটা আমরা দেখব। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড অবজেক্ট। এবার আমরা কিছু উদাহরণ দেখব। আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। গত সন্ধ্যায় সে কি করছিল? হোয়াট ওয়াজ শি ডুইং লাস্ট ইভিনিং। সে গতকাল সন্ধ্যায় কি করছিল? হোয়াট ওয়াজ শি ডুইং
লাস্ট ইভিনিং। সে ফুটবল খেলছিল। হি ওয়াজ প্লেয়িং ফুটবল। আবার অতীতকালের দুটি ক্লজ যখন হোয়েন বা হোয়াইল দ্বারা যুক্ত করা থাকলে তখন প্রায়ই একটিতে পাস্ট প্রোগ্রেসিভ আর অন্যটাতে সিম্পল পাস্ট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সটা হয়ে থাকে। যেমন উদাহরণ দেখব, আমি বাড়ি পৌঁছেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। তার মানে বৃষ্টিটা যখন হচ্ছিল তখন সে বাড়িতে এসেছিল, তাই কি করব, ইট ওয়াজ রেইনিং হোয়েন আই রিচড হোম। যখন আমি বাড়ি পৌঁছেছিলাম তখন কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। তার মানে কি ফার্স্টের সেন্টেন্সটা আমরা পাস্ট প্রোগ্রেসিভে করব এবং পরের সেন্টেন্সটা আমরা কি করব, সিম্পল পাস্ট টেন্সে করব। পরের উদাহরণগুলো দেখে নিই। সে যখন প্রাতরাশ করছিল আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তাহলে যখন সে প্রাতরাশ করছিল সেটা তার আগের কাজটা, তাই এটাকে আমরা কি করব, এটাকে আমরা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে করব। কিভাবে করব দেখে নিই। হোয়েন হি ওয়াজ হ্যাভিং ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু সি হিম। যখন সে প্রাতরাশ করছিল আমি তাকে দেখতে গিয়েছিলাম। আমি তাকে দেখতে গিয়েছিলাম এই বাক্যটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে করব এবং আগের সেন্টেন্সটাকে আমরা প্রোগ্রেসিভে করব। পরের উদাহরণ দেখে নিই। তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখেছিলাম। আই স ইউ ওয়াইল ইউ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তুমি যখন খেলছিলে আমি তখন তোমাকে দেখেছিলাম। এখানে আমি তোমাকে দেখেছিলাম এই বাক্যটাকে আমরা সিম্পলে করলাম, বাদ বাকিটা আমরা প্রোগ্রেসিভ টেন্সে করলাম। এবার আমরা দেখে নিই এই টেন্সটা আমরা কি করে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এবং কোশ্চেনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করে থাকি। চলো দেখে নিই। আই ওয়াজ প্লেয়িং, উই ওয়্যার প্লেয়িং, ইউ ওয়্যার প্লেয়িং, হি অর শি ওয়াজ প্লেয়িং, দে ওয়্যার প্লেয়িং। এটা হয়ে গেল অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। এবার দেখব কোশ্চেনে। ওয়াজ আই প্লেয়িং, ওয়্যার উই প্লেয়িং, এখানে একটু তোমরা ঠিক করে নেবে প্লেয়িং। ওয়্যার উই প্লেয়িং, ওয়্যার ইউ প্লেয়িং, ওয়াজ হি অর শি প্লেয়িং, ওয়্যার দে প্লেয়িং। এভাবে আমরা কোশ্চেনে ব্যবহার করব। এবার দেখে নেব আমরা নেগেটিভে কীভাবে ব্যবহার হয়। আই ওয়াজ নট প্লেয়িং, উই আর নট প্লেয়িং, ইউ আর নট প্লেয়িং, হি অর শি ওয়াজ নট প্লেয়িং, দে ওয়্যার নট প্লেয়িং। এবার দেখব আমরা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে অতীতকালের দুটো কাজ সম্পন্ন হয়ে থাকলে যেটি তাদের মধ্যে আগে ঘটেছিল সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব, আর পরেরটা আমরা কি করব, সিম্পল পাস্ট টেন্সে করব। আর স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে V3 ফর্ম সেটা, প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট। এবার চলো আমরা উদাহরণ দেখে নিই কীভাবে হয়। অমিত বাড়ি আসবার পূর্বে নীলিমা চলিয়া গেল। নীলিমা হ্যাড গন বিফোর অমিত কেম হোম। তার মানে কি অমিত পরে এসেছিল, নীলিমা আগে চলে গেছে, তাই জন্য এটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে করব। বাকি সেন্টেন্সটা অমিত বাড়ি আসা কাজটা পরে হয়েছিল, তাই সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। ডাক্তার আসবার পরে রুগীটি মারা গেল। তার মানে কি ডাক্তার আগে এসেছিল, রুগী পরে মারা গেছে, তাই কি করতে হবে, দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। তার মানে কি পেশেন্টটা পরে মারা গেছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তার মানে কি রোগী আগেই মারা গেছে আর ডাক্তার পরে এসেছিল, তাই কি করতে হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগের কাজটা আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে করব। এবার দেখব বাক্যের দুটি অংশ বিফোর বা আফটার দ্বারা যুক্ত হলে বিফোরের পূর্বে বা আফটারের পরে
পাস্ট পারফেক্ট টেন্স হয়, অন্যটিতে সিম্পল পাস্ট টেন্স হয়। এইটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, এইটা জানা খুব দরকার। পরে আরেকটা স্টার দেওয়া রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, চলো এটা আমরা দেখে নিই এবার। আবার হোয়েন দিয়ে কোনো বাক্যের দুটি অংশ যুক্ত হলে আগের কাজটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। যেমন আই হ্যাড ডান মাই এক্সারসাইজ হোয়েন অরিত্রী কেম টু সি মি, মানে আমার হোমওয়ার্কটা করা হয়ে গিয়েছে, তারপরে কি হয়েছে, অরিত্রী আমাকে দেখতে এসেছে। তার মানে কি দেখা কাজটা পরে হয়েছে, হোমওয়ার্ক করা কাজটা আগে হয়েছে, তাই এটা পাস্ট পারফেক্ট টেন্সে হলো, পরেরটা সিম্পল পাস্ট টেন্সে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো বাকিরা দেখে নিই। হার্ডলি বা স্কার্সলি এগুলো হচ্ছে সেমি নেগেটিভ ওয়ার্ড। এগুলো দিয়ে বাক্য শুরু হলে তারপরে কি বসে, হ্যাড ওয়ার্ডটা বসে। যেমন উদাহরণ দেখে নাও, স্কার্সলি বা হার্ডলি হ্যাড উই স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেইন, মানে যখন আমরা যাত্রা শুরু করলাম তখন কি হলো, বৃষ্টি শুরু হলো। তাহলে কি এটা আমরা যেতে পারলাম না, তাই এটা সেমি নেগেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ হলো। আবার নো সুনার দেন দিয়ে কোনো বাক্য বা দুটি অংশ থাকতে পারে, তখন সেক্ষেত্রে কি হবে, নো সুনারের পরে হ্যাড বসবে অথবা সিম্পল পাস্ট হবে। যেমন দেখে নাও একটা উদাহরণ, আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো। নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগেন টু রেন, তার মানে কি বাড়ির থেকে বেরোলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। তাই নো সুনার হ্যাড, নো সুনারের পরে আমরা পড়েছি যে হ্যাড হবে, আর স্কার্সলি বা হার্ডলির পরে আমরা কি বসাবো, হ্যাড বসাবো। আরেকটা উদাহরণ দেখে নিই, খেলাটি শুরু হতে না হতেই বৃষ্টি শুরু হলো। কি হবে, নো সুনার হ্যাড দ্য গেম স্টার্টেড দেন ইট বিগান টু রেইন, মানে যখন আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এইভাবে বাক্যটাকে করব। এবার আমরা দেখব কিভাবে এই টেন্সটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর কোয়েশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। I had opened, we had opened, you had opened, he or she had opened, they had opened, এটা গেল অ্যাফার্মেটিভেরটা। এবার আমরা দেখব কোশ্চেন, had I opened, had we opened, had you opened, had he or she opened, had they opened। এবার আমরা দেখব নেগেটিভের ক্ষেত্রে কিভাবে ইউজ হয়। I had not opened, we had not opened, you had not opened, he or she had not opened, they had not opened। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরেরটা দেখে নিই। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি কি জিনিস আমাদের জানতে হবে। দেখো, অতীতকালে কোনো কাজে কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় ধরে চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানেও যদি দুটি ক্রিয়ার উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগের থেকে চলছিল তার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং পরেরটা সিম্পল পাস্ট টেন্স হয়। এর স্ট্রাকচার কীরকম, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার আমরা উদাহরণ দেখব, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম, তার মানে কি ট্রেনটা ছাড়ার আগের কাজ এটা খেলা করাটা, তাহলে সেটা আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। চলো এটার ট্রান্সলেশনটা দেখে নিই। উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড, আমি যখন তার সাথে দেখা করতে গেলাম সে তখন উপন্যাস পড়ছিল, তার মানে কি উপন্যাস পড়াটা তার আগের কাজ, তাহলে কি হবে, শি হ্যাড বিন রিডিং এ নভেল হোয়েন আই ওয়েন্ট টু মিট হার,
অর্থাৎ এখানে পরের সেন্টেন্সটা কি করলাম, সিম্পল পাস্ট টেন্সে করলাম। পরের উদাহরণ, মিস্টার রায় সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করছিলেন। মিস্টার রয় হ্যাড বিন টিচিং দেয়ার ফর 5 years। এবার আমরা দেখব এই টেন্সটা কি করে অ্যাফার্মেটিভ কোশ্চেন আর নেগেটিভ সেন্সে ইউজ হয়। I had been playing, we had been playing, you had been playing, he or she had been playing, they had been playing। এবার আমরা দেখব কোশ্চেন, had I been playing, had we been playing, had you been playing, had he or she been playing, had they been playing। এবার আসি নেগেটিভে, I had not been playing, we had not been playing, you had not been playing, he or she had not been playing, they had not been playing। এবার আমরা দেখব ফিউচার টেন্সের যে ভাগগুলো তার বিবরণগুলো। ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের ডেফিনেশন হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে তখন ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আর এই ক্রিয়ার শেষে কি বসে, বসে। স্ট্রাকচার কীরকম, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ দেখব, আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাব, উই শ্যাল গো টু স্কুল। তুমি বিদ্যালয়ে যাবে, ইউ উইল গো টু স্কুল। শ্যাল এবং উইল কিভাবে কখন আমরা ব্যবহার করব সেটা আমরা একটু দেখে নিই। সাধারণত ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসে, সেকেন্ড এবং থার্ড পার্সনের পরে উইল বসে, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় ইচ্ছা বোঝালে সেখানে শ্যাল বসার জায়গায় উইল বসে এবং উইল বসার জায়গায় শ্যাল বসে। তার উদাহরণ হচ্ছে, আমি বিদ্যালয়ে যাইবই বা যাবই, আই উইল গো টু স্কুল। সে অবশ্যই কাজটি করবে, তাহলে কি হচ্ছে, হি শ্যাল ডু দ্য ওয়ার্ক, হি শ্যাল ডু দ্য ওয়ার্ক। নিকট ভবিষ্যৎ বোঝালে তখন সিম্পল ফিউচার টেন্সের পরিবর্তে কি বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন বা আসছেন, এটার ট্রান্সলেশন আমরা কিভাবে করব, মাই ফাদার ইজ কামিং হোম টুমরো, মাই ফাদার ইজ কামিং হোম টুমরো। আমি আজ বিকালে সিনেমা দেখতে যাব, আই অ্যাম গোয়িং টু দ্য সিনেমা দিস আফটারনুন। এবার আমরা দেখব অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর কোশ্চেনের ক্ষেত্রে এই টেন্সটি কিভাবে ব্যবহার হয়। অ্যাফার্মেটিভ, আই শ্যাল ডু, উই শ্যাল ডু, ইউ উইল ডু, হি অর শি উইল ডু, দে উইল ডু। কোশ্চেনের ক্ষেত্রে কি করব, শ্যাল আই ডু, শ্যাল উই ডু, উইল ইউ ডু, উইল হি অর শি ডু, উইল দে ডু। এভাবে আমরা কোশ্চেন করব। নেগেটিভের ক্ষেত্রে কি হবে, আই শ্যাল নট ডু, উই শ্যাল নট ডু, ইউ উইল নট ডু, হি অর শি উইল নট ডু, দে উইল নট ডু। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হয় সেটা আমরা এবার দেখব। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝালে এই টেন্সটি ব্যবহার করা হয়। তার স্ট্রাকচার কীরকম, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ কী হবে, আমি কাজটি করিতে থাকব, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমার বাবা যখন আসবেন তখন আমি বইটি পড়তে থাকব, আই শ্যাল বি রিডিং দ্য বুক ওয়েন ফাদার কামস। অর্থাৎ প্রথমের যে বাক্যটা সেটা আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করছি এবং পরের যে বাক্যটা সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করছি। সে কাজটি করে থাকবে, হি উইল be doing the work, he will be doing the work
বা শি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। এবার আমরা দেখব এই টেন্সটা আমরা কি করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করব। আই শ্যাল বি ডুইং, উই শ্যাল বি ডুইং, ইউ উইল বি ডুইং, হি অর শি উইল বি ডুইং, দে উইল বি ডুইং। এবার আমরা কোশ্চেনের ক্ষেত্রে কি করে ব্যবহার করা হয় দেখি। শ্যাল আই বি ডুইং, শ্যাল উই বি ডুইং, উইল ইউ বি ডুইং, উইল হি অর শি বি ডুইং, উইল দে বি ডুইং। নেগেটিভের ক্ষেত্রে I shall not be doing, we shall not be doing, you will not be doing, he or she will not be doing, they will not be doing. ফিউচার পারফেক্ট টেন্স কী করে করতে হয়? ভবিষ্যৎকালে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো একটা কাজ শেষ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে তখন ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরের কাজটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হয়। এই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কীরকম? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা দেখি কিছু উদাহরণ। ওই সময়ের মধ্যে আমি চিঠি লিখে রাখব। আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম। বাবা আসবার আগে আমি কাজটি সেরে রাখব। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। অর্থাৎ প্রথমটা আমরা ফিউচার পারফেক্ট টেন্সে করলাম, পরেরটা আমরা প্রেজেন্ট টেন্সে করলাম। টেন্সের টোটালটি আমি কভার করে দেওয়ার চেষ্টা করেছি, তাও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলের সাথে থাকো পরবর্তী আপডেটের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস।